আপনি পবিত্র রমজানের রোজা রেখেছেন, সারাদিন না খেয়ে রয়েছেন, তবুও রোজা আদায় হবে না যদি আপনি নিয়ত না করেন। এই রোজার নিয়তের ব্যাপারে হাদিস শরীফে উল্লেখ রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে এই নিয়তের উপর। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব রমজানের রোজার নিয়ত এবং ইফতারের দোয়া। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, নবীজি বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি গ্রহণ করো, এর ভেতর রয়েছে বরকত। সুপ্রিয় দর্শক, সাহরি গ্রহণ সমাপ্তির পর নিয়ত করতে হবে। আপনি যদি নিয়ত করতে ভুলে যান তাহলে দ্বিপ্রহরের আগে এই নিয়ত করে নিতে হবে। দ্বিপ্রহরের পরে নিয়ত করলে আপনার রোজা আদায় হবে না। সুপ্রিয় দর্শক, নিয়ত আপনি কিভাবে করবেন? অন্তরের সংকল্পের দ্বারাও নিয়ত হয়ে যায়। আন্নিয়াতু ইরাদাতু বিল কলব, অন্তরের সংকল্পের দ্বারা কিন্তু নিয়ত হয়ে যায়। তবে যদি আপনি চান মুখে বলতে, তাও বলতে পারেন। আমাদের উলামা একরামগণ বলে থাকেন, মুখে উচ্চারণ করা বর্তমান সময়ের জন্য মুস্তাহাব, কারণ আমাদের ঈমান সাহাবাদের মতো ওই রকম গাঢ় এবং মজবুত নয়। তাদের মুখে যেটা চলতো অন্তরে ওটাই হতো, আর আমাদের মুখে এক অন্তরে আর এক। এই জন্য আমরা যদি মুখেও বলি তাহলে মন ও মুখের সমন্বয় ঘটবে, এটা আরো ভালো হবে। সুপ্রিয় দর্শক, আপনি চাইলে আরবিতেও নিয়ত করতে পারেন, চাইলে বাংলাতেও নিয়ত করতে পারেন। বাংলাতে শুধু এতটুকু বলবেন, আমি আজকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। ফরজ রোজা এরকম উল্লেখ করার কোনো দরকার নাই, কারণ রমজান মাসে কখনো নফল রোজা রাখলে আদায় হবে না। এই জন্য আমি আজকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম, এতটুকু কথা মনে মনেও যদি আনেন তাহলেও নিয়ত হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আরবিতে নিয়ত করতে চান সেক্ষেত্রে বলতে হবে, আমার সঙ্গে বলেন, নাওয়াইতু 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 বিসাউমিল ইয়াউম বিসাউমিল ইয়াউম বিসাউমিল ইয়াউম। এতটুকু, নাওয়াইতু বিসাউমিল ইয়াউম। এর অর্থ হচ্ছে আমি আজকে রোজা রাখার নিয়ত করছি, বা আমি আজকে রোজা রাখার নিয়ত করলাম। সুপ্রিয় দর্শক, এরপর আপনি সারাদিন সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখবেন। এরপর মাগরিবের ওয়াক্ত যখন শুরু হবে ঠিক তখনই আপনি একটি দোয়া পড়ে, এরপর বিসমিল্লাহ পড়ে খুরবা খেজুর অথবা পানি দ্বারা ইফতার আরম্ভ করবেন। আর আপনার হাতের কাছে যদি এই দুইটি খাবার না থাকে তাহলে আপনি যে কোনো হালাল খাবার দ্বারা ইফতার গ্রহণ করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, চলুন কোন দোয়া পড়ে ইফতার আরম্ভ করতে হবে সেই দোয়াটি এখন শিখে নেই। আল্লাহুম্মা লাকা সুমতু আল্লাহুম্মা লাকা সুমতু আল্লাহুম্মা লাকা সুমতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আলা রিজকিকা ওয়া আলা রিজকিকা আফতরতু আফতরতু আফতরতু। এতটুকু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতরতু। আমি আবারও বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতরতু। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেয়া রিজিক দিয়ে ইফতার করলাম। আর এই দোয়াটি কিন্তু তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে। তাহলে ইফতারির দোয়া পড়ে বিসমিল্লাহ পড়ে এরপর ইফতার গ্রহণ করবেন। ইফতার করা যখন সমাপ্ত হবে তখন একটি দোয়া পড়বেন যেটা আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে, সেটা হলো যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। এই দোয়াটির অর্থ হচ্ছে, যাহাবায যামাউ, তৃষ্ণা দূর হয়েছে, ওয়াবতাল্লাতিল উরুকু, শিরা উপশিরা প্রশান্ত লাভ করেছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা, যে রোজার সওয়াব নিশ্চিত হয়েছে বা স্থির হয়েছে। তো আমার সাথে সকলেই পড়বেন, যাহাবায যামাউ যাহাবায যামাউ যাহাবায যামাউ যাহাবায যামাউ যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ওয়া সাবাতাল আজরু ওয়া সাবাতাল আজরু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এতটুকুই।
যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আমি আবারো বলছি, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, এতটুকুই ছিল রোজার নিয়ত এবং ইফতারের দোয়া শিক্ষার ভিডিও। কেমন লেগেছে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদেরই প্রিয় ভাই হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। যারা নতুন এসেছেন, বাহক টিভি চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।